সঞ্জয় আজকে মাছ কিনবে। মাছালা যাচ্ছিল, মাছালাকে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে দেখুন আমাকে কিভাবে ডাকছে। হাতছানি দিদি আমার ডাকছে, নাও মাছ কিনবে। আর মাছালা দাদাকে বলছে এখানে সাইকেলটাকে দাঁড় করাতে। আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে, দেখেছেন? দেখিয়ে ওই ব্যাগে ওর দাড়ি পাল্লা থাকে, সেই দাড়ি পাল্লাটাই ও বের করছে। ও যেন নিজেই মাছটা মেপে কিনে নেবে। আমি তো ওর উপর থেকে নিচে নেমে আসবো, তার মধ্যে ব্যস্ত হয়ে গেছে আমাকে ডাকার জন্য। আমি যেই নিচে এসছি ও দেখুন, আমি বলছি আমি চিংড়ি মাছ নেব, কচু রান্না করবো তো চিংড়ি মাছ নেব, চিংড়ি মাছ হলেই আমার হয়ে যাবে। আর ও হাড়ির মধ্যে হাত দিয়ে দেখুন বড় একটা রুই মাছ বের করেছে। ওর বড় মাছ সবসময় পছন্দ, ও একটা বড় মাছ নিজেই বের করে নিয়েছে। যদিবা ওকে সরিয়ে দিচ্ছি, ও ঘুরে ফিরে এসে আবার সে বড় মাছের দিকেই দেখছে। ব্যাগের মধ্যে একটা মাছ আছে, তার ল্যাসটা বেরিয়ে আছে, সেই ল্যাসটা ধরে তুলছে। হাড়ির মধ্যে থেকে বড় মাছটা নেওয়ার জন্য ছটফট করছে। আমি বলছি না, ও মাছ নেবো না, আজকে লাগবে না, আমি আজকে চিংড়ি মাছ নেবো, আজকে চিংড়ি মাছ লাগবে। কিছুতেই আমি ওকে বোঝাতে পারছি না। ওখান থেকে পাঠাচ্ছি, দেখুন ওখানে একটা মাছ রাখা আছে। কেউ মনে হয় মাছটা নিয়েছে, সেই মাছটা ব্যাগের মধ্যে রেখেছে, তার ল্যাসটা দেখা যাচ্ছে। সেই ল্যাসটা ধরে ও টান দিচ্ছে। না পেরে ওকে আমি ওখান থেকে সরিয়েই দিলাম, নাহলে আমি মাছ নিতেই পারছি না, এত জ্বালাতন করছে। আমার আজকে চিংড়ি মাছ লাগবে, বড় মাছ লাগবে না। বড় মাছ আছে ঘরে, কিন্তু ও বড় মাছটা পছন্দ করে, ওই বড় মাছটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বুঝিয়ে শুনিয়ে ওকে পাঠিয়ে দিলাম ওইদিকে।